হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আগের দিন আমি ভিডিও বানিয়েছিলাম দিস এবং দ্যাট, আর আজকে আমাদের ভিডিও দিস এবং দোজ, ইউজ অফ দিস এবং দোজ। আমরা কিভাবে সেন্টেন্সের মধ্যে দিস এবং দোজকে ব্যবহার করব, বা কিভাবে আমরা বুঝবো যে কোথায় দিস বসবে আর কোথায় দোজ বসবে, সেটা নিয়েই আজকে আলোচনা করব। প্রথমেই জানবো দিস। দিস মানে হচ্ছে বেঙ্গলি মানে হচ্ছে এইগুলি, আর দোজ, দোজ মানে ওইগুলি বা সেগুলি। এবার দিস, দিসটা কোথায় বসবে বা আমরা কিভাবে বুঝবো যে দিস কোথায় বসবে? দিস ওয়ার্ড ইউজ টু ইন্ডিকেট লিভিং অ্যান্ড নন লিভিং থিংস which are more than one is number and near to us। মানে হলো দিস আমরা ব্যবহার করব যে কোনো প্রাণী, ব্যক্তি, বস্তু বা কোনো স্থানের নাম বোঝাতে বা যাই হোক না কেন, যখন সেটা একের বেশি থাকবে, একটার থেকে বেশি থাকবে, মানে প্লুরাল নাম্বার থাকবে, তখন আমরা দিস ব্যবহার করব। এবং সেটা আমাদের কাছে থাকবে, মানে আমাদের কাছে থাকবে এবং একটার থেকে বেশি প্রাণী, বস্তু যাই হোক না কেন একের থেকে বেশি হবে এবং সে আমাদের কাছে থাকবে, তখন আমরা দিস ব্যবহার করব। এবার হলো দোজ। This word used to indicate living and non-living things which are more than one in number and far to us। far to us মানে দোজ আমরা কোথায় ব্যবহার করব? একের বেশি যখন কোনো আর কি প্রাণী, ব্যক্তি, বস্তু যাই হোক না কেন একের থেকে বেশি হবে এবং সে আমাদের থেকে দূরে থাকবে, সেইটাকে বোঝানোর জন্য আমরা সবসময় দোজ ব্যবহার করব। তাহলে দিস কোথায় ব্যবহার করছি? একের বেশি প্রাণী, ব্যক্তি, বস্তু যাই হোক না, সে যখন কাছে থাকবে তখন আমরা দিস ব্যবহার করবো, আর যখন দূরে থাকবে তখন আমরা দোজ ব্যবহার করব। এবার দেখো আমি এখানে কেমনভাবে করেছি, এখানে একটা গালের ছবি এঁকেছি, অ্যারো দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি এটা কাছে, এটা দূরে। তাহলে এখানে কি আছে? ফ্লাওয়ার। ফ্লাওয়ারটার আগে কি হবে? দিস। দিস ফ্লাওয়ার্স। দোজ ট্রিজ। তাহলে এখানে কি আছে? বল। বলটা কাছে আছে, তাহলে এখানে লিখবো দিস। এখানে কাপ, কাপগুলো দূরে আছে তাই লিখবো দোজ। তোমরা বুঝতে পেরেছো? কাছে থাকলে দিস, দূরে থাকলে দোজ, আর সবসময় একের বেশি হতে হবে। এইবার দেখো আগের দিন ভিডিও করেছিলাম দ্যাট দিস, দিস দ্যাট, আর এটা দিজ দোজ। দিস, দিসের দিস হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলার মানে একটা বোঝালে আমরা দিস লিখি, আর দিস, দিস হচ্ছে প্লুরাল মানে একের বেশি বোঝালে। তাহলে দিসের প্লুরাল নাম্বার হচ্ছে দিস, আর দ্যাটের প্লুরাল নাম্বার হচ্ছে দোজ। এবার দেখো এখানে কাছে আছে, কাছে একটা বল আছে তাই দিস ইজ আ বল, আর এখানে একের বেশি আছে মানে দুটো বল আছে এবং কাছে আছে, সেই জন্য আমি কি লিখেছি? দিস আর বলস। এবার দেখো এখানে অ্যাপেলটা দূরে আছে, সেই জন্য কি লিখেছি? দ্যাট ইজ অ্যান অ্যাপেল। একটা অ্যাপেল আছে তাই, আর এখানে একের বেশি অ্যাপেল আছে তাই কি লিখলাম? দোজ আর অ্যাপেলস। বুঝতে পেরেছো তোমরা সবাই? এবার দেখো আমি কতগুলো দিয়েছি ইউজ অফ দিস, মানে দিস ইউজ করে এইভাবে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করতে হবে। এখানে ম্যাঙ্গোস ছবি দিয়েছি, তাহলে এখানে কি লিখবো? দিস আর ম্যাঙ্গোস। দিস আর কাপস। দিস আর প্লান্টস। এবার দেখো এই পাশে কি দিয়েছি? ইউজ অফ দোজ। দোজ মানে যারা দূরে থাকে, একের বেশি হবে এবং দূরে থাকবে, সেটা হচ্ছে দোজ। তাহলে এখানে ট্রিটা দূরে আছে, তাহলে লিখবো ট্রি। দোজ আর ট্রিজ। দোজ আর ফ্লাওয়ার্স। দোজ আর বুকস। এগুলো সব দূরে আছে তার জন্য, আর একের বেশি আছে তাই আমরা লিখবো দোজ। এবার দেখো এখানে কি দিয়েছি? দিস, দ্যাট, দিজ এবং দোজ, এগুলো দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। এখানে একটা ড্যাশ ইজ আ বল, এখানে একটা বলের কথা বলেছে এবং সেই বলটা দূরে আছে, তাহলে এখানে কি লিখবো আমরা? দ্যাট। THAT, দ্যাট। তাহলে দ্যাট ইজ আ বল।
এখানে কাপ, কাপটা কাছে আছে আর একটা কাপ আছে, তাহলে এখানে কি লিখব? দিস ইজ আ কাপ। আর ট্রিজ, ট্রিগুলো দূরে আছে, তাহলে দূরে থাকলে কি লিখব? দোজ, তাহলে হবে THOAC, দোজ আর ট্রিজ। এখানে ব্যাট, ব্যাটটা কি আছে? কাছে আছে। আর কটা ব্যাট আছে? একটা ব্যাট, তাহলে যখন কোনো একটা জিনিস কাছে থাকে তখন হয় দিস। এবার এখানে কি আছে? আর ব্যাগস, ব্যাগসগুলো কোথায় আছে? দূরে আছে এবং অনেকগুলো আছে, মানে একের বেশি আছে, তখন এখানে আমরা কি লিখব? দোজ। এখানে ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্সগুলো কি আছে? একের বেশি ফ্লাওয়ার্স এবং সেটা আমাদের কাছে আছে, তাহলে এখানে কি লিখব? দিস, দিস আর ফ্লাওয়ার্স। তাহলে এখানে কি লিখলাম? দ্যাট ইজ আ বল, কারণ বলটা দূরে আছে। দিস ইজ আ কাপ, কাপটা কাছে আছে। দোজ আর ট্রিজ, মানে গাছগুলো দূরে আছে এবং একের বেশি আছে, তাই দোজ হয়েছে। দিস ইজ আ ব্যাট, মানে একটা ব্যাট এবং সেটা কাছে আছে। দোজ আর ব্যাগস, মানে ব্যাগগুলো দূরে আছে এবং যারা একের বেশি আছে, তাই লিখেছি দোজ। দিস আর ফ্লাওয়ার্স, মানে এই ফ্লাওয়ার একের বেশি আছে এবং সেটা আমাদের কাছে আছে, তাই এখানে লিখলাম দিস। তোমরা বাড়িতে এইভাবে প্র্যাকটিস করবে, দেখবে আর কখনো ভুল হবে না। আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ।